ঘুমিয়ে পড়েছে তো, যা ধকল গেছে ঘুমিয়ে পড়ারই কথা। যাকেও বিশ্রাম নিক, আমরা বরং একটু অন্যদিকে যাই। টুকার মুখের দিকে তাকাতে পারছি না রে ছোট। এই কিছুক্ষণের মধ্যে ওকে বিধ্বস্ত হয়ে গেছে। দেখ কিরকম অসহায়ের মতো ঘুমোচ্ছে, কিরকম ভেঙে পড়েছে, দেখেছিস? ঠিক আছে, তাও আমরা যাই, একটু অন্যদিকে যাই। উর্মি জামাই ষষ্ঠীর জন্য তোমাদের বাড়িতে গেছিল? হ্যাঁ গেছিল তো। ওখানে গিয়েই তো ব্যানার এই অবস্থা হয়ে গেল। ওই উর্মির মামনি কিছু করেনি তো? হতেই পারে, উনি যা ধুরন্ধর মহিলা, ওনার পক্ষে সবকিছু সম্ভব। যা হয়েছে সব তোমার মায়ের জন্য। কি বললে তুমি? মমের জন্য হয়েছে? কি করেছে মম? আমার মমের জন্য কি হয়েছে? তুই চুপ করে গেলে কেন? কি হয়েছে? কি করেছে আমার মম? এই রে, কি বলবো আমি? কথাটা ফস করে বলে ফেলে কেস করে দিলাম মনে হচ্ছে। একদম বুঝতে পারছি না গায়ত্রী, উর্মি বাঁচলে আমরা মরবো না উর্মি মরলে আমরা বাঁচবো। ওখানে সিচুয়েশন কি অবস্থায় দাঁড়িয়ে আছে কিছুই তো জানি না। হ্যাঁ ছোটন, না বর্দা, আমি ওদের সঙ্গে এখন গিয়ে কথা বলতে পারছি না। আমি তো সেটাই ভাবছি, কেসটা আমাদের দিকে ঘোরার আগেই সবকিছু ঠিক করে নিতে হবে। তুমি কথা কম বলো দা। মানে আমার বেটা কেমন আছে? কেমন আছে আমার বেটা? ভালো নয় দিদি। ডাক্তারবাবু বলেছেন যে অবস্থা খুব একটা ভালো নয়। মানে কি হবে কিছু বলা যাচ্ছে না। কি হয়ে গেল বলুন তো? উর্মিকে ছোটবেলা থেকে আমরা দুজনে কোলে পিঠে করে মানুষ করেছি, ওর সাথে এত বড় বিপদ ভগবান কি করলো বলুন তো? আমার বেটাকে একবার দেখতে দিন, দেখতে দিন আমার বেটাকে। আমার বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করুন। শান্ত হও, শান্ত। কি করছেন কি আপনারা? এটা একটা হসপিটাল, প্লিজ এখানে হইচই করবেন না, যান। হ্যাঁ চলুন আমরা ওদিকটা যাই। চলুন। দেখো কেমন ঘুমাচ্ছে। উফ, সাত্তকীকে কি কোনোদিন মারতে পারবো না? যখনই চেষ্টা করি বেঁচে যায় কি করে ছেলেটা। মরলে বরং একটু শান্তি পেতাম। আমার মনেও মেয়েটা বড্ড বেশি জায়গা করে নিয়েছে গো। সারাদিন শুধু পিসিমণি পিসিমণি, আমাকে এটা সেলাই করে দাও, আমার এই ড্রেসটা বানিয়ে দাও। আমার এতদিনের শখ সেলাই করা, সেটা তো ওর জন্যই আবার শুরু করলাম, বলো মেজ বৌদি। বড্ড তাড়াতাড়ি সবাইকে আপন করে নেয় গো। না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠাকুরকে ডাকো, মা বগলাকে ডাকো। এ ঠাকুর, আমাদের উর্মিকে তুমি ভালো করে দাও ঠাকুর, আমাদের উর্মিকে তুমি ভালো করে দাও। তাই যেন হয় মেজ বৌদি, তাই যেন হয় গো।
এই টুকাই বাবু আরে এখনো পড়ে পড়ে ঘুমাবি? হোয়াট? এই টুকাই বাবু উর্মি, উর্মি, উর্মি তুমি ঠিক হয়ে গেছো উর্মি? আমি তো জানতাম উর্মি তুমি তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না উর্মি, তোমার কিচ্ছু হবে না। আমি তো জানি উর্মি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, আর আমি তো এটাও জানি উর্মি তুমি তুমি তোমার প্রমিস রাখতে পারো, তাই না বলো? টুকাই বাবু হ্যাঁ? আমাকে একটা প্রমিস করবে? আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যেতেও চাই তাহলে তুমি আমায় যেতে দেবে না? প্রমিস? হ্যাঁ হ্যাঁ, আমি 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 প্রমিস করছি উর্মি তোমাকে। উর্মি, উর্মি দূরে চলে যাচ্ছ কেন তুমি? এই উর্মি, আমি তো বললাম তোমাকে যেতে দেবো না, আমি আমি তোমাকে যেতে দেবো না উর্মি, উর্মি দূরে চলে যাও না উর্মি, উর্মি আমি তোমায় যেতে দেবো না উর্মি, উর্মি উর্মি প্লিজ প্লিজ চলে যাও না উর্মি, উর্মি 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 আপনি আসুন, উর্মি সরকারের জ্ঞান ফিরেছে। আমি জানতাম ওর জ্ঞান ফিরবে, ও কখনো আমাকে ছাড়া থাকতেই পারবে না, জানতাম আমি। কি হলো রিটা? তুমি চুপ করে আছো কেন? তুমি কেন বললে এটা আমার মম করেছে? কি করেছে আমার মম, বলো প্লিজ। না না, মুখ ফসকে এত বড় কথাটা বলা উচিত হয়নি। না না, মানে তুমি তো বললে যে উর্মি তোমাদের বাড়িতে গেছিল, তো তোমার মমেরই তো উচিত ছিল না খেয়াল রাখা। আর তাছাড়া হ্যাঁ, তুমি তো বলো যে তোমার মম উর্মিকে একেবারে নিজের মেয়ের চোখে দেখে, তাহলে তো উনি খেয়াল রাখতে পারলেন না, তাই উর্মির এরকমটা হলো না? তাই হবে। তুমি ঠিকই বলেছো রিটা। শুধু মম কেন, আমরা কেউই তো আমার বেহনার খেয়াল রাখতে পারিনি। মেবি আমাদের জন্যই আমার বেহনাটা এরকম। তোমার জন্য না ভিকি, তোমার মমের জন্য। আমি তো ভালোই বুঝতে পারছি সবটা তোমার মম করেছে। ওই মহিলা ভয়ানক, সব কিছু করতে পারে। আর ভিকি তো বোকা, ও কিছুই বোঝে না। কিন্তু কিন্তু আমি ওকে এখন কিছু বলতেও পারবো না, বললে বাজে কেস খেয়ে যাব। কিন্তু ঠাকুর, তুমি এটা কি করছো? আমি উর্মির থেকে প্রতিশোধ নেব ভেবেছিলাম, ওকে ওকে মারবো সেটা তো কখনো ভাবিনি। শাকচুন্নিকে সহ্য করতে পারি না, কিন্তু ও মরে যাক এটা তো আমি কখনোই চাইনি। বলো, তুমি আমার যা যা ক্ষতি করতে চাও করতে পারো, আমি আমার মতো করে তোমার সাথে ফাইট করব। তোমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি জানি ও আমার টোকায় থাকে আমার থেকে কেড়ে নিয়েছে, কিন্তু ওর সঙ্গে আমার তো অনেক ভালো মুহূর্তও আছে। বলো, না না, এটা হতে পারে না। তুমি দেখো ঠাকুর, ওর যেন কিছু না হয়।
উর্মি, এই উর্মি, আমি জানতাম, আমি জানতাম তুমি ফিরে আসবে। তুমি তো আমাকে ছেড়ে থাকতেই পারবে না, তাই না বল? আমি তো জানতাম তুমি ফিরে আসবে, আসবেই। ঠাকুর মুখ তুলে চেয়েছেন রে টুকাই। দাঁড়া 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 দাঁড়া, তোর মাকে আগে ফোন করে খবরটা দিই, বড় দুশ্চিন্তা করছে তোর মা। দেখেছো দেখেছো এরকম আমাদের বেটার কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি, ওর ঠিক আছে, দেখেছো তুমি? উর্মি ঠিক হয়ে গেছে মানেই তো আমাদের বিপদ। এবার যদি সত্যিটা পেরিয়ে যায়। এই উর্মি, 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 তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? বলো আমাকে, বলো না। বাবা, ও ছোটকা, কি হলো বলো তো? তুমি কোনো কথা বলছো না কেন? কেন বলছো না বলো তো? আরে দেবে রে বাবা, দেবে, উত্তর দেবে, কথা বলবে, হাঁটবে, সব করবে, তারপর আমরা উর্মিমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবো। চিন্তা করিস না, তাড়া তাড়া, ওকে একটু সময় দে। হ্যাঁ উর্মি, এবার উঠে পড়ো তো, বাড়িতে সবাই তোমার অপেক্ষা করছে, এমনকি তোমার মাও তোমার পথে বসে আছে। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি বাড়ি যাবো আমরা, চলো। উর্মি, তাকাও আমার দিকে একবার, একবার কথা বলো না। উর্মিমা, এই বাবা, ও বাবা, ওর হাতটা দেখলে? ওর হাতটা কেমন পড়ে গেল? কেন বলো তো এরকম হাতটা পড়ে গেল? ওনার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু উনি কোমায় চলে গেছে। এটা হতে পারে না। না না না, এইসব কি বলছেন ডাক্তারবাবু? কি 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 কোমায় চলে গেছে? তা কি বলছেন কি? হ্যাঁ, ওই কখনো হতে পারে নাকি? আমার উর্মিমার ও আর কথা বলবে না? আমার সোনা মেয়ে আর উঠবে না? এটা কখনো হতে পারে? আপনি প্লিজ একটু শান্ত হন। দেখুন, ওনার যে অবস্থা ছিল সেই জায়গা থেকে ওনার যে জ্ঞানটা ফেরানো গেছে, সেটাই তো একটা মিরাকল। কিন্তু হ্যাঁ, ওনাকে সম্পূর্ণ সুস্থ আমরা করতে পারিনি। মানে এটার কোনো ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে? মানে ঠিক কবে ও কোমা থেকে বেরোবে, মানে কবে সুস্থ হবে? এই অবস্থায় কোমা থেকে পুরোপুরি ফেরত আসা নেক্সট টু ইম্পসিবল। এরকম পেশেন্ট 1 বছর, 10 বছর বা সারা জীবনও কোমায় থেকে যেতে পারে। তাই কবে এর জ্ঞান ফিরবে বলা সম্ভব নয়। না না না, ডাক্তারবাবু, তো সব পারেন, প্লিজ একবার চেষ্টা করুন, প্লিজ উর্মিকে একটু ভালো করে দিন না, প্লিজ, আপনারা তো সব পারেন। সত্যি বলতে
আমাদের হাতে আর কিছু নেই। শুধু এটুকু বলতে পারি, কোমা থেকে ফিরে আসার সাকসেস রেট 0.1%। যা মিরাকল ছাড়া সম্ভব নয়। আমি তো তোমায় প্রমিস করেছিলাম উর্মি, তোমার হাতটা ধরেছিলাম, বলেছিলাম যে কখনো তোমাকে ছেড়ে যাব না। বলবো এই সম্পর্কটা না একটা জার্নি। আমি তোমায় কথা দিলাম উর্মি, হাতে হাত রেখে এই রাস্তাটা আমরা পার হব। তুমিও তো আমাকে কথা দিয়েছিলে, তাহলে কেন আমাকে এরকম কষ্ট দিচ্ছ উর্মি? তুমি পারবে তোমার টুকাই বাবুকে ছেড়ে থাকতে? বলো না। আমি তো পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তোমাকে সুস্থ হতেই হবে, তোমাকে ফিরতে হবে, ফিরতেই হবে, এক্ষুনি যেতে হবে আমার সঙ্গে। এই বলো না ফিরবে। পর্দা, আমি আমি বরং বাড়িতে একবার ফোন করে আসি। শান্ত হ, চুপ কর বাবা, তুই মাথাটা ঠান্ডা কর। এই সময় কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। টুকাই, হতে পারে না, এটা হতে পারে না। টুকাই শান্ত হ, টুকাই, টুকাই একটু শান্ত হ, শান্ত হ বাবা। মাথাটা ঠান্ডা রাখ, মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে টুকাই। টুকাইটা সেই যে কোথায় চলে গেল, এখনো তো এলো না। বড় দুশ্চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। ও কিছুতেই উর্মিমায়ের এই অবস্থাটা মেনে নিতে পারছে না। আপনি বরং সাত্তকীকে খুঁজে আনুন। ওর মনের যে অবস্থা, কোথায় গেল? ওর তো এখন এখানে থাকার কথা, তাই না? যাই, আমাকেই যেতে হবে ওকে খুঁজতে। যাই। সত্যি সত্যি সাত্তকীর মুখের দিকে একদম তাকানো যাচ্ছে না। তাকাবো কি করে বলো তো? ওই ছেলেটা সহ্য করতে পারছে এইসব কিছু? সহ্য করতে পারছে না। উর্মির এত বড় ক্ষতিও কিছুতেই সহ্য করতে পারছে না। উর্মির এইভাবে চলে যাওয়াটাও কিছুতেই মেনে নিতে পারছে না। এসব কি বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, এইসব কি অকথা কুকথা বলছেন? উর্মিমায়ের চলে যাওয়া মানে এসব কি বলছেন আপনি? না মানে আপনি প্লিজ গায়ত্রীর কথায় কিছু মনে করবেন না। ওর তো মাথা ঠিক নেই, কখন কি বলতে কি বলে দিচ্ছে। চলুন, আমি বরং আপনার সঙ্গে যাই, গিয়ে সাত্তকীকে খুঁজে আনি। তাছাড়া গায়ত্রী তো আছে ওর কাছে। হ্যাঁ, চলুন।
দয়া করে কিছুক্ষণ আমার মেয়েটার কাছে একটু বসুন। ও বাড়ি থেকে সবাই চলে আসবে, বেশিক্ষণ আপনাকে বসতে হবে না, কিছুক্ষণ বসুন। ওরাও আসবে, আমিও চলে আসবো। আসুন আসুন আসুন। বেটা, বেটা দেখো, আমি জানি তুমি আমার কোনো কথা শুনতে পাবে না। বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে মারতে চাইনি। আসলে কি বলতো, তুমি ছোটবেলা থেকে এত ইরিটেটিং ছিলে না, সারাক্ষণ কানেকশনে মাওনি মাওনি করে পাগল করে দিতে। আমি কিন্তু তাও তোমাকে মারতে চাইনি। আমার তো আসল শত্রু তোমার ওই ড্রাইভার বর। আমি তো ওকেই বিষটা খাওয়াতে চেয়েছিলাম। তোমার কি দরকার ছিল বলো তো আকবারি ওই বাটির চিংড়ি মাছটা খাওয়ার? দেখলে তো বেটা কি হলো। যাই হোক, আই এম সো সরি বেটা। আমি কিন্তু সত্যি সত্যি তোমায় মারতে চাইনি। আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি বেটা।